ইমাম তিরমিজি হাদিসের কিতাবের মধ্যে অনেক জায়গায় বলছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন, বলছে না? এখন তাহলে হাসান এক জিনিস, সহিহ এক জিনিস, হাসান এক জিনিস, সহিহ এক জিনিস। উনি হাসানকে আর সহিহকে মিলাইছে কেন? বুঝলেন? হাসানকে সহিহকে মিলাইছে কেন? তাহলে এখান থেকে কি বুঝাবে? এটা হাদিসকে হাসান ধর্ম না সহিহ ধর্ম? এটার মুহাদ্দিসিন কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন। প্রথমে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা উনি এসে কয় ইমাম তিরমিজি মূলত উনি এই দাবি গ্রহণ করছেন, এইজন্য বলছি। মানে অনেকে বর্ণনা করছেন যে ইমাম তিরমিজি মূলত হাসান হাদিস বলছেন, হাসান সহিহ এইজন্য জমা করছেন একটা সনদের মধ্যে একজন রাবীর নিয়া। মুহাদ্দিসিন কেরামের মধ্যে দুই ভাগ হয়েছে, কেউ এই রাবীকে যায়েব বলছে, কেউ সাকা বলছে, কেউ যায়েব বলছে, কেউ সাকা বলছে। কথা ঠিক আছে? কেউ যায়েব বলছে, কেউ সাকা বলছে। এখন ইমাম তিরমিজি যারা যায়েব বলছে তাদের একেবারে বলছেন হাসান, যারা সাকা বলছে তাদের একেবারে বলছেন সহিহ। এই মতটা গ্রহণ করছেন ইবনে হাজার আসকালানী। মানে হ্যাঁ, কারো কথা অনুযায়ী হাদিসটা হাসান, কারো কথা অনুযায়ী হাদিসটা সহিহ। এই জন্য উনি আনছেন। এই জন্য ইবনে হাজার বলছেন যে ইমাম তিরমিজির এই হাসান সহিহুনের মধ্যে একটা লুকায়িত আছে, যে হাসানুন ওয়া সহিহুন অথবা হাসানুন আও সহিহুন। বুঝে আসছে? এই আও অথবা ওয়া শব্দটা মাহযুফ আছে, এটা ইবনে হাজার আসকালানী বলছেন। দুই নম্বর কথা, দুই নম্বর হচ্ছে ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তাআলা মুকদ্দমা ইবনে সালাহ যিনি লিখছেন, মানে মুকদ্দমা তো ইবনে সালাহ, কিতাবের নাম হচ্ছে এই উলুমুল হাদিস শরীফ, উলুমুল হাদিস শরীফ। ওই কিতাবের একটা কি লিখছেন? মুকদ্দিমা লিখছেন উনি। ওটা মুকদ্দমা ইবনে সালাহ নামে প্রসিদ্ধ। এটা এখন উসুল হাদিসের একটা গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে কি মুকদ্দমাতু ইবনে সালাহ। এই মুকদ্দমাতু ইবনে সালাহর মধ্যে আলোচনা হয়েছে। উনি ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তাআলা ইমাম তিরমিজি হাসান সহিহ আলোচনা করতে গিয়ে উনি বলেন যে আসলে মূলত এটা না, বরং একই রাবীর, একজন রাবীর ক্ষেত্রে একই মুহাদ্দিসিনের দুই ইমাম যদি পাওয়া যায়, যে একই মুহাদ্দিস কখনো তাকে সাকা বলছেন, কখনো তাকে যায়েব বলছেন, তখন ওই সনদ থেকে সনদকে ইমাম তিরমিজি হাসানও বলছেন, সহিহও বলছেন। যেহেতু একই মুহাদ্দিস থেকে দুই ধরনের কওল পাওয়া গেছে, সাকার কওলও পাওয়া গেছে, যায়েবের কওলও পাওয়া গেছে। এখন এই ওনাদের এই বক্তব্য, দুইজনের দুইটা বক্তব্য দিল, ইবনে হাজারের একটা বক্তব্য, ইবনে সালাহর একটা বক্তব্য। এই দুই বক্তব্যের উপর কি আছে? ইশকাল আছে। কেন ইশকাল আছে? কারণ ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা এমন এক কাজ করে বইছেন, উনি অনেক সনদের মধ্যে সমস্ত রাবী সাকা, কিন্তু উনি কইয়া বইছেন কি হাদা হাদিসুন হাসানুন সহিহুন, হাদা হাদিসুন হাসানুন সহিহুন। আর ইবনে হাজার যে দাবি করছেন যে ওনারা যে দাবি করছেন সাকাও রাবী, সাকাও যায়েব, এরকম যদি হইতো ইমাম তিরমিজি তো আর ছোটখাটো মুহাদ্দিস না, ঠিক না? উনি স্পষ্ট যে হাদিসের মধ্যে লাগাইতে হাদা হাদিসুন ওয়া সহিহুন অথবা হাদা হাদিসুন হাসানুন আও সহিহুন অথবা হাদা হাদিসুন হাসানুন ওয়া সহিহুন। উনি স্পষ্ট করে লাগাই দিতেন, কেন উম্মতকে উনি দ্বিধাদ্বন্দ্বে রাখবেন? প্রশ্ন আছে না? দুইটা প্রশ্ন হয়েছে ওনাদের কথার উপর। এক, ইমাম তিরমিজি অনেক সহিহ হাদিসের মধ্যে অনেক হাদিস যেখানে সব রাবী সাকা, সেখানেও হাসানুন সহিহুন লাগাইছেন। তাহলে এখানে তো রাবীর ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব নাই, মুহাদ্দিসিন কেরাম একাধিক কওল নাই, সবাই সাকা বলছেন, মুত্তাফাক আলাইহি সাকা বলছেন, সাকা রাবী। তাহলে ওইখানে উনি হাসান সহিহ লাগাইছেন কেন? আর যদি উনি তো এত বড় মুহাদ্দিস, যদি হাসান সহিহ দ্বারা ওনার এরকমই উদ্দেশ্য হইতো, তাহলে উনি হাসানুন ওয়া সহিহুন কইতেন অথবা হাসানুন আও সহিহুন এভাবে বলতেন, ঠিক না? উনি বলেন নাই। এখন এর সমাধানমূলক কথা বলতে গিয়া এক নম্বর বলছেন শরহ ইলাল তিরমিজির মধ্যে ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ তাআলা শরহ ইলাল তিরমিজির মধ্যে উল্লেখ করেন যে এখানে মূলত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ দ্বারা উদ্দেশ্য মুহাদ্দিসিন কেরামের সহিহ, সহিহ দ্বারা কি উদ্দেশ্য? মুহাদ্দিসিন কেরামের সহিহ। আর হাসান দ্বারা উদ্দেশ্য নিজের হাসান, হাসান দ্বারা কি? নিজের হাসান। মানে অনেক হাদিস আছে মুহাদ্দিসিনদের কেরামের নিকট সহিহ, কিন্তু ইমাম তিরমিজির নিকট হাসান। কেন? তার মধ্যে মুত্তাহাম বিল কাযিব নাই, এই হিসাবে উনি কাযিব নাই, তার মুত্তাহাম বিল কাযিব নাই, এবং সনদ একাধিক সূত্রে বর্ণিত, আবার শায নাই, ইল্লত নাই। তাহলে মুহাদ্দিসিন কেরামের নিকট সহিহ বলা হয় যার আদালত ঠিক, জব্দ ঠিক, 100তে 100, শায নাই, মুনকার নাই, এটা সহিহ। তাহলে মুহাদ্দিসিন কেরামের সহিহের মধ্যে মুত্তাহাম বিল কাযিব আছে, রাবী আছে নাই? মুহাদ্দিসিন কেরাম বুঝেন, মুহাদ্দিসিন কেরামের নিকট সহিহ হচ্ছে যে হাদিসের মধ্যে, যে হাদিসের আদালত, রাবীর আদালতও ঠিক, জব্দ ঠিক, যার আদালত জব্দ ঠিক, সে কি মুত্তাহাম বিল কাযিব না। তারপরে মুহাদ্দিসিন কেরাম মানে হাদিসকে সহিহ বলছেন, মানে হাদিসটা একাধিক সূত্রে বর্ণিত হইতে পারে, ঠিক আছে না? হইছে, মনে করেন হইছে, তাহলে ওইটাও মুহাদ্দিসিন, এটা তো সহিহ আলাদা দরজায় পৌঁছে গেছে, ঠিক না? এরপরে আবার মুহাদ্দিসিন কেরামের সহিহ হইতে হলে শায এবং মুনকার থেকে কি দেখতে মাহফুজ থাকতে হবে। তাহলে যেখানে এসে বলছেন হাসান হইতে হলে শায এবং ইল্লত না থাকতে হবে, শায এবং ইল্লত না থাকতে হবে। তাহলে উনি হাসান, তাহলে মুহাদ্দিসিন কেরাম সহিহকে উনি হাসান বলার সুযোগ আছে তো? আছে নি?
তাহলে মুহাদ্দিসিন কেরাম নিকট যেটা সহিহ ওটাকে উনি হাসান বলা যায় তো। এই জন্য ইবনে রাজব হাম্বলি বলেন যে উনি সহিহ বলছেন মুহাদ্দিসিন কেরামের সহিহ, আর হাসান বলছেন নিজের হাসান। বুঝেছে? এই জন্য কথা বুঝে আসছে। অথবা উনি আরেকটা বলছেন যে হাদিসের অনেকগুলো তুরুক আছে, অনেকগুলো তুরুকের মাধ্যমে তাকবিহ হয়েছে, কি হয়েছে? তাকবিহ হয়ে এটা সহিহ লিগাই হয়ে গেছে, কিন্তু এই সনদটা হাসান। এই হিসাবে বলছেন যে হাদিসুন হাসানুন সহিহুন, হাসানুন সহিহুন, মানে সনদের একেবারে হাদিসটা হাসান। তারপর হচ্ছে কি ওই তাকবিহের মাধ্যমে এটা সহিহ হয়ে গেছে। তাকবিহের মাধ্যমে কি হয়েছে? মানে অনেকগুলো হাসান তুরুক মিলে এটা সহিহ লিগাই হয়ে গেছে। বুঝে আসছে? অনেকগুলো হাসান 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 লিজাতিহি তুরুক মিলাইয়া তাকবিহ হয়ে এটা কি হয়েছে? সহিহ লিগাই হয়েছে। তাহলে এটা এই সনদটা হাসান, তারপরে সমস্ত সনদ মিলে এটা কি হয়েছে? সহিহ হয়েছে। এই জন্য উনি হাসানুন সহিহুন বলছেন। বুঝে আসছে? এরপর ইবনু দাকিক রাহিমাহুল্লাহ তাআলা উনি বর্ণনা করেন যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি মূলত এখানে উনার কথাও সঠিক, উনার কথাও তো করা যায় ইবনু দাকিক এর কথা। উনি বলেন যে এখানে মূলত হাসান বলতে হাসান সহিহ তিরমিজি বলছেন, এই কারণে যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা এই যে মনে করেন যে একজন রাবী যদি সাকা হয় তার মধ্যে সদক আছে না, তাকে সদক বলা যাবে না, বুঝলেন না? একজন রাবী সাকা, মনে করেন একজন শুধুমাত্র হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আরেকজন মুফতি, আর একজন শুধু দাওরা পড়ছে, একজন হচ্ছে ইফতাও পড়ছে, একজন শুধু দাওরা পড়ছে, একজন ইফতাও পড়ছে। তাহলে যে ইফতা পড়ছে তারে মাওলানা বলা যাবে না, বুঝলেন না? তারে মাওলানা বলা যাবে। তাহলে যেটা সাকা রাবী তাকে সদকও বলা যাবে। তাহলে যেটা যে হাদিসটা সহিহ তাকে হাসানও বলা যাবে। এই হিসাবে ইমাম তিরমিজি হাসানুন সহিহ বলতেন। এই সমাধান দিয়েছেন ইবনু দাকিক রাহিমাহুল্লাহ তাআলা। কথা বুঝে আসছে? বুঝছেন? এই হইলো মোটামুটি। তাহলে বুঝা গেছে তাহলে কি ইমাম তিরমিজির হাসান সহিহের মধ্যে মানে মূল কথা সমাধানমূলক কথা হলো হাসান সহিহ সমাধানমূলক কথা, মানে এটাও সমাধানমূলক না, আকসারও এটাকে সমাধানমূলক বলছেন আর কি। তাহলে ইমাম তিরমিজির হাসান সহিহ দ্বারা ইবনে রাজব হাম্বলি বলছেন, যেটা যে দুইটা মতকে উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ বলছেন যে ইমাম তিরমিজির হাসান সহিহ, মানে উনি সহিহ বলছেন মুহাদ্দিসিনরা আনতে পারে, হাসান বলছেন নিজের মাযহাবের আনতে পারে। আবার ইবনে রাজব হাম্বলি থেকে আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে কি এই হাদিসটা সনদান এই সনদের একেবারে হাসান, অন্য তাকবিয়ার মাধ্যমে এটা সহিহ হয়েছে, হাসান সহিহ বলছেন। ঠিক আছে? আর ইবনু দাকিক রাহিমাহুল্লাহ তাআলা বলছেন কি যে এই হাদিসটা যেহেতু এটা সহিহ, এজন্য এর মধ্যে হাসান আছে, এজন্য উনি হাসান সহিহ বলছেন।